রাস্তার মধ্যে ট্রেনে চলাকালীন আপনার ব্যাগটা হারিয়ে গেল, কিংবা পকেটমারি হলো, কিংবা আপনি পা পিছলে পড়ে গেলেন, এই ঘটনাগুলো কিন্তু আপনার যাত্রাপথে হতে পারে। তাই জীবনের যাত্রাপথেও কিন্তু অনেক সমস্যা আপনার কিন্তু আসতে পারে। তাই কবি বলেছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদকে যেন না করি আমি ভয়। এই যে ভয় পাওয়া, কারা ভয় পাবে কারা ভয় পাবে না, তাদের জন্ম কুণ্ডলী ছকের মধ্যে কিন্তু থাকবে। দেখবেন, লক্ষ্য করবেন, কিছু মানুষ অল্প টাকা লোন আছে, তার জন্য তার স্ট্রোক হয়ে গেল। আবার কোটি কোটি টাকা লোন নিয়েও কিন্তু কিছু মানুষ ব্যবসা করছেন, এবং তিনি তার মধ্যে সেই স্পোর্টসম্যান স্পিরিট আছে যে আমি শোধ করব এবং জীবনের পথে এগিয়ে যাব এবং মানুষকে নিয়ে তাদের সংসার চালাবো, তাদের আমি কাজে লাগাবো এবং একটা ইন্ডাস্ট্রি তৈরি করব। এই যে উদ্যোক্তা, উদ্যোগপতি, এই হওয়ার যোগটাও কিন্তু হরোস্কোপের মধ্যে থাকে। কাউর আবার হরোস্কোপের মধ্যে থাকে সাধারণ চাকরি করব, কোনো মতে অফিস যাব 10টা 5টা এবং আবার এসে সংসার করব, এইগুলো কিন্তু ছকের মধ্যে আছে। সামান্য কারণে অ্যাডজাস্টমেন্টের অভাব, আবার অনেকে কিন্তু এই নানা রকমভাবে জীবনটাকে মানে অঙ্ক করে ফেলেন, এটা করব, এই করব, ওই করব, আদৌ তিনি কিছু করতে পারেন না। এটাও কিন্তু ছকের মধ্যে পাওয়া যায়। তো বিষয় হচ্ছে আমাদের জন্ম ছকটা, অনেকে আমাকে বলেন আমি জ্যোতিষ বিশ্বাস করি না, আমি নিজেই আমার পুরুষাকারে আমি বিশ্বাসী, আমি যুক্তিবাদী, আমি নিজে যা করব, আমি নিজে করব, কে আমায় করাচ্ছে এটা আগে ভাবতে হবে। আমি কেন করছি, আমি কেন করতে পারছি না, এটা আগে ভাবতে হবে। একজন দৌড়তে পারছে, আমি দৌড়বো, হ্যাঁ, কিন্তু আমার ইচ্ছে আছে সকালবেলা উঠে আমি মর্নিং ওয়াক করব। প্রতিদিন রাত্রে আমি ভাবছি, একজন ভাবছেন, একজন সকালে উঠে মর্নিং ওয়াক করছেন, একজন ভাবছেন কিন্তু পারছেন না। এই যে পারা না পারা, এই দুটো কিন্তু নির্ভর করে প্রারব্ধে। আমি প্রারব্ধে কি পেয়েছি, আমি পূর্বজন্মে কি পেয়েছি, আমি ছোটবেলা থেকে আমি ঈশ্বরের চিন্তা ভাবনা আমার মধ্যে কতটা আছে, আমার মধ্যে নম্রতা, ভদ্রতা, সহনশীলতা, এগুলো কীরকম আছে, আমি কীরকম কথা বলতে পারছি মানুষের সঙ্গে, আমি মানুষকে কনভিন্স করতে পারছি কি না, এই ব্যাপারটা কিন্তু খুব জরুরি। এই যে পটু হওয়া, প্রত্যেকটা কাজে দেখবেন যে কোনো প্রফেশনে সুন্দর কথা বলাটা কিন্তু খুব জরুরি। এটার কারকতাকে বুধ যদি কারোর হরোস্কোপে নিজস্ব অবস্থায় থাকে, তাহলে কিন্তু একজন জাতক বা জাতিকা সে সুন্দরভাবে কথা বলতে পারে না। ভালো কথা বলে, লোক বোঝে ভুল, এমনভাবে বলে, এমন সে তার কথাবার্তার ধরন হয়তো সে সুন্দর বলছে, এই তুমি এসো, এই তুমি এসো, এই যে কথাটা বলা, তার বলার মধ্যে মানুষের একটা ভয় ভীতি ভাব কিন্তু চলে আসে। এই বুধের অবস্থানে অনেকে দেখবেন ফোন করছে কাউকে, হ্যাঁ, সেটা শুনলেই ভয় পেয়ে যায়, মানে প্রথমে বলে হ্যালো, কে আপনি, এরকম একটা টোন আমরা কিন্তু দেখি। দেখুন, এই যে অভ্যাসটা, এই অভ্যাসটা আবার তৈরি করে নেয় যারা পুলিশে চাকরি করেন, প্রশাসনিক বিভাগে কারণের জন্য, তারা প্রফেশনাল কারণের জন্য তারা বলতে বাধ্য হন, তারা তখন সেই অভিনয়টা তারা করেন, কঠোরতার অভিনয়। কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে এই যে প্রারব্ধ, আমি দৌড়লে কিছু হবে না। একটি বাচ্চা জন্মালো, সে আগে কোথায় জন্মাচ্ছে, ভালো মা পেয়েছে, এটা তার প্রারব্ধ। আমি ঈশ্বরকে প্রথমে ঘুম থেকে উঠেই আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, তিনি আমাকে দুটো পা দিয়েছেন হাঁটার জন্য, দুটো চোখ দিয়েছেন পৃথিবীটাকে দেখার জন্য, ঈশ্বর পরমেশ্বরকে দেখার জন্য, আমাকে বাক শক্তি দিয়েছে কথা বলার জন্য,
আমাকে সুস্থ শরীর নিয়ে জন্মগ্রহণ করার জন্য আমি প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। তিনি আমাকে সুস্থ শরীরে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এর জন্য পরমেশ্বরকে প্রথমে ধন্যবাদ জানানো উচিত। আর দ্বিতীয় ধন্যবাদ বা প্রণাম জানানো উচিত আমার পিতা মাতাকে, কারণ পিতা মাতার কারণে আমি সুস্থ হয়ে জন্মেছি। স্বাভাবিক চিন্তাভাবনা এবং সুচিন্তাভাবনা করতে আমি পারছি আমার পিতা মাতার কারণে। কারণ যারা দেখবেন, আপনি লক্ষ্য করবেন যে গর্ভ অবস্থায় কোনো মা যদি ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা করেন, তাহলে কিন্তু সন্তান খুব সুন্দর ঈশ্বর বিশ্বাসী বা ধর্ম বিশ্বাসী কিংবা সুসন্তানের তিনি জননী হতে পারেন। এগুলো মানতে হবে। দেখবেন কোনো মা যদি গর্ভাবস্থায় খুব ভয় পেয়ে যান, তার সন্তান কিন্তু মঙ্গল নিচস্থ হবে। তার হরোস্কোপ যখন তৈরি হবে না, তখন দেখবেন মঙ্গলটা নিচস্থ অবস্থায় রয়েছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা পুরোটাই কিন্তু একটা আমাদের যখন মুনি ঋষিরা জ্যোতিষশাস্ত্র তৈরি করছেন, কি অদ্ভুত ব্যাপার! পৃথিবীর একটা মাত্র শাস্ত্র, আপনি একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যটা বুঝে যাচ্ছেন, তার ইচ্ছা শক্তিটা বুঝে যাচ্ছেন, তিনি কি চান কি চান না। যখন জটক বিচার হচ্ছে, আপনি একটি মেয়ে কি চাইছে, একটি ছেলে কি চাইছে, তার শারীরিক অক্ষমতা কোথায়, তার শারীরিক সক্ষমতা কোথায়, এবং তারা দুজন কি মানসিকতার, তারা মানে মানে জলচর না স্থলচর, এগুলো সমস্ত কিছু বিচারযোগ্য। তারা কি খেতে ভালোবাসে, সেইগুলোও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কি অদ্ভুত একটা শাস্ত্র, পৃথিবীর একমাত্র শাস্ত্র যে শাস্ত্রের মাধ্যমে আপনি একটা মানুষের ডেট অফ বার্থ, টাইম প্লেস দিয়ে আপনি কিন্তু তার জন্ম কুণ্ডলী বের করা, মানে কি তার সমস্ত কিছু, তার ক্যারেক্টারিস্টিক্স আপনি কিন্তু পেয়ে যাবেন। তিনি কি চাইছেন, আগামী দিন তিনি কি করতে পারেন, তার সাহসিকতা, তার বিদ্যা বুদ্ধি জ্ঞান সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন। মানুষ